ভাই আছে না মইরা গেছে, যা বেরো। ভাবি যাবে না। আমার কথা বলেন না। ভাবি প্লিজ ভাবি যা বেরো ভাবি বেরো। ভাবি ভাবি ভাইয়া এই যে একটা ভাদাই মা ভাইটাকে যে ঘরের মধ্যে রাইখা দিছো, দেশে কি কামলাগিরি করতে পারে না? আর এই যে তুমি, হ্যাঁ, একটা রিকশাওয়ালা লোক দেখা কি বিয়ে বসে যেতে পারো না? একটা বেড়া ধরে বের হয়ে যেতে পারো না? এত ভাইয়ের উপরে কি তোমাদের? এসব কি বলছেন ভাবি? কি বলতেছি? হ্যাঁ, শুধু একটা ভাই 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 না, ভাই ছাড়া তোমাদের চলে না। কেন চলবে না? ভাবি বিশ্বাস করো, আমরা টাকা পয়সা নেওয়ার জন্য আসি নাই, ভাইকে দেখতে না মনটা খুব। এই শুনো, ভাইকে দেখতে না মনটা খুব চাইছে। এই ডায়লগগুলা বাদ দাও। তোমাদের এই ডায়লগগুলা শুনতে শুনতে আসলে না আমার কানের পোকাগুলা মইরা গেছে। আরে বাবা রে বাবা, ফকিরের জ্বালায় আর ঘরটার মধ্যে থাইকা শান্তি পাই না আমি। ভাবি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন? হ্যাঁ, এতক্ষণ ভালোই ছিলাম, তোমাদেরকে দেখার পর আর ভালো নাই। কেন আসছো এই বাসায়? ভাবি এভাবে কেন কথা বলতেছেন? ভাবি আপনি তো শুকিয়ে গেছেন না, আপনি কি অসুস্থ নাকি? হ্যাঁ ভাবি, তাই তো। আপনি তো অনেক শুকায় গেছেন। খাওয়া দাওয়া কি ঠিকভাবে করেন না? খাবো কিভাবে? হ্যাঁ, একটা কথা আমাকে বুঝাও, তোমরা যদি প্রতি মাসে তোমার ভাইয়ের ঘাড়ের উপরে উঠা বসে থাকো টাকার জন্য, তা আমার সংসারটা চলে কিভাবে? হ্যাঁ, না ভাবি, কি? সবই তো বুঝি, আপনি তো জানেন ভাই ছাড়া আমাদেরকে চালানোর মতো আর কোনো মানুষ নেই। হ্যাঁ, থাকবে কিভাবে? আল্লাহ তাআলা তোমাদের দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, তোমরা ইনকাম করে খাইতে পারো না। তোমার ওই ভাইয়েরই দুইটা হাত দিছে, দুইটা পা দিছে, তার জন্য ওই ভাইয়েরই ঘাড়ের উপরে বসে খাইতে হইব, তাই না? এই যে কেন আসছেন এই বাসায়? হ্যাঁ, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এই বাসায় আসছেন, নয়তো আমার এই বাসার আসার তো কোনো প্রয়োজন দেখি না। আসলে ভাবি, আসলে আসলে না কইরা আসল কথাটা বলেন, কেন এই বাসায় আসছেন আপনারা দুইজন? আসলে ওই যে ভাইজান না এক সপ্তাহ ধরে আমাদের ফোন ধরতেছে না। হ্যাঁ ভাবি, মানে ভাইজানকে অনেকবার ফোন দিছি কিন্তু ফোনে পাই না। ওর ফোন